Deep দত্ত, a professional digital marketer specialized at SEO and meta marketing. আজকে এটা খুব র্যান্ডম টপিক নিয়ে কথা বলবো যে বাংলাদেশ মার্কেটে কী কী বিজনেস আসলে দাঁড় করানো উচিত। মানে আপনি যদি একজন বাংলাদেশে উদ্যোক্তা হন এবং আপনার মানে কোনো রকম স্কিল থেকে থাকে, তাহলে আপনি মানে কী ধরনের বিজনেস করবেন এটা নিয়ে আসলে কথাবার্তা বলবো। তো আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমি আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আপনার যে কোনো ধরনের স্কিল থাকলে আপনি মানে সেই স্কিলটাকে অনলাইনে সেল করতে পারেন। এটার একটা ই হিসেবে আমি বলতে পারি, ধরেন আপনার কোনো স্কিলই নাই, আপনি আপনার শুধুমাত্র আপনি পড়াশোনা করতেছেন, হ্যাঁ, আপনার যে পড়াশোনার যে নলেজটা, এই নলেজটা আপনি সেল করতে পারেন বাংলাদেশ মার্কেটে। দিস মানে সবথেকে কমন একটা অ্যান্সার আমি আপনাকে বললাম যে আপনার একটা ইউটিউব চ্যানেল থাকবে। আপনি ইউটিউব চ্যানেলে আপনি হচ্ছে আপনার আপনি যা শিখতেছেন, আপনি যা শিখে আসতেছেন সেটারই আপনি যখন নোট করতেছেন, আপনি নোট করেন, এটা ইউটিউব চ্যানেল ছাড়েন, আপনার ফেসবুকে একটা চ্যানেল করেন, ফেসবুক চ্যানেল ছাড়েন, মানে এনাফ। এটা মানে এইটুকুই এনাফ। আপনি এটা জাস্ট একটা বছর কন্টিনিউস মানে কন্টিনিউ করেন, আপনার আপনার মানে আপনার আর্নিং শুরু হয়ে যাবে। এবং আমি এটা আপনি যদি আরো প্রফেশনাল হতে চান, আমি মানে একদম সিম্পল হতে বললাম যে আপনার কাউকে হায়ার করা লাগবে না এর জন্য। But আপনি যদি একদম প্রফেশনাল হতে চান, তাহলে আপনি একজন মার্কেটার হায়ার করতে পারেন, একজন ডেভেলপার হায়ার করতে পারেন, মানে কারোর সাথে আপনি কথা বলতে পারেন যারা এইসব বিষয়ে একটু পারদর্শী। আপনি আমার এজেন্সিতে কথা বলতে পারেন। তো এখানে কথা বলতে আপনার কি হবে, আপনাকে আমি বলবো যে আপনি একটা হোয়াইট বোর্ড নেন, একটা হোয়াইট বোর্ড নিয়ে আপনি হচ্ছে ক্লাস নেন, ক্লাস নিয়ে আপনি হচ্ছে ওইগুলো রেকর্ড নেন এবং রেকর্ড হিসেবে ওইগুলো কোর্সে করে শুরু করেন। আপনি ধরেন আপনি 6 মাস 4 মাস 5 মাস বসে আপনি ক্লাস 10-এর 9-10 9-10 যে কোনো গ্রুপ হতে পারে, সায়েন্স কমার্স আর্টস, এই গ্রুপের আপনি পুরো সায়েন্স সাবজেক্টগুলোর একটা ক্লাস নিয়ে এগুলো রেকর্ড আকারে আপনি হইতেছে রেকর্ড আকারে হইতেছে রেকর্ড করে রাখলেন। রেকর্ড করে রাখার পরে হইতেছে ওইটা একটা কোর্স বানাবেন আর কি। একটা কোর্স বানায় ওইটা হইতেছে মানে একটা ওয়েবসাইটে বিল করলেন এবং ওইটা আপনি ওই মানে কোর্স যেভাবে সেল করে, আসলে আপনারা যারা কোর্স কিনছেন আগে পরে তারা বুঝবেন যে কোর্স যেভাবে সেল করে ওইভাবে সেল করেন। আপনি দেখা গেল 200 টাকা করে সেল করছেন, 200 টাকা করে সেল করলে মানে এরকম প্রচুর লোক আছে যারা 200 টাকা করে কোর্স হচ্ছে, আপনি সায়েন্সের সকল সাবজেক্ট বুঝাই দেওয়া হয়েছে অনলাইনের মাধ্যমে, এটা নিবে। কারণ মানে এখন মানে ইন্টারনেট চালায় না এরকম স্টুডেন্ট পাওয়া খুব দুষ্কর। তো কেউ যদি ঘরে বসে আসলে সব কয়টা সাবজেক্ট একসাথে পেয়ে যাচ্ছে মোবাইলের মধ্যে, এবং তার যদি সকালবেলা উঠে ব্যাচ করতে না যাওয়া লাগে 1,000 টাকা করে দিয়ে, দেখা গেলো তার 4 সাবজেক্ট ব্যাচ করতে 2,000 টাকা খরচের কথা, প্রতি মাসে 2,000 টাকা খরচ না করে যদি 200 টাকায় মানে পুরা একটা কোর্স পেয়ে যাচ্ছে এরকম, মানে এটা তো মানে খুবই লাভবান না? মানে আপনারও লাভ হইতেছে, স্টুডেন্টও লাভ হইতেছে। এরকম আপনি স্টুডেন্ট মিনিমাম হইতেছে দেখা গেলো মানে আপনি পার মান্থে মিনিমাম 100 জন স্টুডেন্ট পাবেন, হ্যাঁ। সো 100 ইন্টু 200 মানে 20,000 টাকা আপনি পার মান্থে কোর্স সেল করতে পারতেছেন। তো আমি জাস্ট মানে র্যান্ডম একটা উদাহরণ দিলাম যে আপনার যদি কোনো স্কিল না থাকে, আপনার জাস্ট মানে আপনি জাস্ট যেটা পড়ে আসছেন ক্লাস 9-10, আপনি সেটার একটা ভিডিও বানান, ওইটা কোর্সে সেল করেন। মানে ইজিয়ার, মানে এটা নট অনলি ইজিয়ার, এটা ইজিয়েস্ট ওয়ে। ওকে, আচ্ছা গেল। এরপরে কি আসতে পারে? কোর্সের পরে আসতে পারে আপনার যদি মানে ফিজিক্যাল প্রোডাক্ট থাকে, ধরেন আপনার যে কোনো দোকান আছে, আপনার রেস্টুরেন্ট হতে পারে, আপনার মানে যে কোনো আপনার হচ্ছে একটা স্ট্রিট ফুডের দোকান আছে, আপনি রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে পিৎজা বার্গার এসব বিক্রি করেন, এগুলো আপনি অনলাইনে সেল করতে পারেন। সেম এটা কোর্সের জন্য আপনার হচ্ছে কোর্স, আপনি কাইন্ড অফ কোর্স মানে পড়াশোনার এটা কাইন্ড অফ কোর্স বিক্রি করতেছেন। আর যখন আপনি হচ্ছে এইসব রেস্টুরেন্টের বিষয়ে আসতেছেন বা ধরেন ইলেকট্রনিক্স আসতেছেন, এগুলো হচ্ছে আপনি মানে এটা কি বলে যে আপনি হচ্ছে প্রোডাক্ট বিক্রি করতেছেন। প্রোডাক্টের ক্ষেত্রে আবার দুই রকম প্রোডাক্ট হতে পারে, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। তো ডিজিটাল প্রোডাক্ট কি হতে পারে, ধরেন মানে এটা আপনারা যারা একটু অনলাইনে ঘাটাঘাটি করেন দেখবেন যে ক্যানভা, চ্যাট জিপিটি, তারপরে আরও অনেক কিছু আছে, মানে ক্যানভা চ্যাট জিপিটি দিয়ে শুরু করে মানে এরকম ডিজিটাল প্রোডাক্টের কোনো অভাবই নেই। সো এইসব প্রোডাক্ট আপনি একটা ক্যানভা প্রো 100 টাকা করে বেচতেছেন, এবং 100 টাকা করে যদি ক্যানভা প্রো বেচেন, তো আপনার ক্যানভা প্রো মিনিমাম আপনি 100 জনকে বেচতে পারবেন, হ্যাঁ, পার মান্থ। আপনার 100 জনকে বেচতে আপনার ধরেন 100 টাকা করে বেচতেছেন, তো এর জন্য আপনার ফেসবুককে দেওয়া লাগবে, ফেসবুকে ROI হইতেছে 5:1। মানে আহ, আপনার যদি 500 টাকার প্রোডাক্ট বেচতে হয়, তাহলে ফেসবুকে আপনার 100 টাকা দেওয়া লাগবে। সো আপনার যদি 100 টাকার কোনো প্রোডাক্ট ফেসবুকে বেচতে হয়, তাহলে ফেসবুকে আপনার 20 টাকা দেওয়া লাগবে। সো এখানে আমরা একটু একটু 25 টাকা ধরে নিই। সো ধরেন 100টা প্রোডাক্ট মানে 100 টাকা কেন্দ্র বেচতে 25 × 100, 2500 টাকা আপনার লাগবে। সো 2500 টাকা হলে আপনি
10,000 টাকার হইতেছে ক্যানভা বেচতে পারতেছেন। 10,000 থেকে আমরা 2500 টাকা যদি মাইনাস করি, তাহলে হইতেছে আপনার এভারেজ গ্রস প্রফিট দাঁড়াইতেছে 7,500 টাকা, 7,500 টাকা পার মান্থ। সো এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এবং আপনি ক্যানভা পার মান্থে 100, মানে মানে আমি আপনাকে জাস্ট উদাহরণ দিলাম। হ্যাঁ, ক্যানভা তো একটা ডিজিটাল প্রোডাক্ট, এটা তো কোনো মানে লিমিটেশন নাই। মানে আপনার 100 জন অর্ডার আসছে বলে আপনি 100 জনের কাছে বেচার পরে আপনার যে মানে লিমিট শেষ হয়ে গেছে, এরকম না। আপনি দেখা গেল 2500 টাকা অ্যাড না চাইলে আপনি 25,000 টাকা অ্যাড চালাইছেন। হ্যাঁ, আপনি 25,000 টাকা অ্যাড চাইলে আপনার মানে 10,000 ক্যানভা অ্যাকাউন্ট বিক্রি হয়ে গেছে। 10,000 ক্যানভা অ্যাকাউন্ট বেচলে আপনার 75,000 টাকা ইনকাম হয়ে গেছে, মানে ফার্স্ট মান্থে। হ্যাঁ, তো ডিজিটাল প্রোডাক্টের তো কোনো আসলে লিমিটেশন নাই। তো এছাড়াও চ্যাট জিপিটি আছে। ক্যানভা তো ক্যানভা বললামই, ক্যানভা আছে, চ্যাট জিপিটি আছে। চ্যাট জিপিটি বাদে আহ, মানে এটা গেল এটা হচ্ছে মানে প্রোডাক্ট বেসড বিজনেস। এগুলো আমরা ফার্স্টে কথা বলছিলাম কোর্স। কোর্স তো আসলে মানে সব থেকে জনপ্রিয়, কারণ হচ্ছে আপনি যদি খুব ভালোভাবে একটা কোর্স রেকর্ড করতে পারেন, সেটা যেই ধরনের কোর্স হোক, আপনি মানে উদ্ভাসের বলেন বা ই লার্নিং যেসব প্ল্যাটফর্ম আছে, এটা একবার কোর্স বানায় খুব ভালো একটা স্টুডিও নিয়ে আপনার হচ্ছে খুব ভালো একটা কোর্স বানায়। এবং এটা আগামী 3-4 বছর ধরে মানে টানা বেচতেছে, টানা একদম টানা বেচতেছে। এবং যারা মানে মানে ধরেন যারা একটু ভালো মানে ভালো কোর্স সেলার আছে, এরা এরা কি করে, এরা মানে কন্টিনিউয়াসলি হচ্ছে কোর্সগুলো চেঞ্জ করে। তার কারণ হচ্ছে কি যে মানে আপনি একটা কোর্স বানাইতে আপনার মানে সময় লাগছে ধরেন 3 মাস। এখন 3 মাস সময় পরে আপনি একটা বছর যদি কোর্স বেচেন, মানে মানে ধুমায় মার্কেটিং করে করছে, তাহলে মানে তা আরো ওই মানে ওই এক এক বছরে মানে যে টাকা উঠছে, ওইটা আপনি মানে হাজার মানে এটা বলে বোঝানো ইম্পসিবল যে আপনি কতবার হইতেছে মানে কতগুলো কোর্সের বানানোর মানে টাকা উঠে আসছে। আচ্ছা, গেল কোর্সের বিজনেস। আমরা আমরা কি বললাম যে কোর্সের বিজনেস গেল, আপনার হইতেছে প্রোডাক্টের বিজনেস গুলো ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে, ডিজিটাল প্রোডাক্ট হতে পারে। এরপরে আপনার আরো কিছু প্রোডাক্ট হতে পারে, যেমন ধরেন আপনি হচ্ছে ড্রপ শিপিং করতেছেন। ড্রপ শিপিং বিষয়টা কি? ড্রপ শিপিং হচ্ছে আপনি হচ্ছে কারোর সাথে কানেক্ট হতেছেন। ধরেন একটা দোকানে গেলেন, এই সে দোকানদার হচ্ছে ঘড়ি বেচে বা মোবাইল ফোন বেচে, আপনি তার মোবাইলে বলেন আপনি রিভিউ করে দেবেন। হ্যাঁ, সো আপনি যখন রিভিউ করতেছেন, আহ, তখন হচ্ছে আপনি রিভিউ তো করতেছেনই মোবাইলটার, এবং তার সাথে আপনার একটা ওয়েবসাইট থাকবে। ওয়েবসাইটে হইতেছে ওই মোবাইল আপনি মানে কেউ চাইলে ওই মোবাইল হচ্ছে ওই ওয়েবসাইট থেকে কিনতে পারবে। আপনার কাছে অর্ডার আসলো, আপনি ওই দোকানে গেলেন, তো ওই দোকানে যে বলেন ভাই আমি হচ্ছে আপনার মোবাইলটা কিনবো, আপনি মোবাইলটা কিনুন, আপনি দিয়ে দিলেন। তো আপনার কি হলো, আপনার রিভিউ হইতেছে, আপনি রিভিউ দিচ্ছেন, আপনাকে আপনাকে মানুষজন চিনতেছে। এবং আপনি যখন ফোনটা কিনতেছেন, ফোনটা কিনে যখন আপনি সেল করতেছেন, তখন ধরেন আরও লাভ হয়ে গেলো। হ্যাঁ, যে আপনার ওয়েবসাইটের মাধ্যমে যে ফোনটা দেখতেছে, সো মানে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়তেছে। সো এটা হচ্ছে কাইন্ড অফ ড্রপশিপিং। ড্রপশিপিং বেসিক্যালি এটা বলে না, আমি হইতেছে একটু মানে আরও সহজভাবে বোঝানোর জন্য বললাম। ড্রপশিপিং মেইনলি বলে হইতেছে ধরেন আপনার উম, আচ্ছা মানে হ্যাঁ, ড্রপশিপিং ধরেন এটাই মানে একদম সহজভাবে ওটা। এছাড়া কি আছে? এছাড়া আপনি হইতেছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কথা বলতেছিলাম। তো ধরেন আপনার যে সময় একটা ওয়েবসাইট আছে, এবং আপনি ওয়েবসাইটে আপনার যাবতীয় জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলেন। এখন এই ওয়েবসাইটের বিশেষত এরকম যে আপনার যখন একটা ওয়েবসাইট থাকবে, হ্যাঁ, সো আপনি ওইখানে ওয়েবসাইটের মধ্যে ধরেন আপনার আপনার হচ্ছে আমি 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 আমার কথা বলি, আমি যে একদম সিম্পল রেকর্ড করতেছি। আমার একটা ট্রাইপড আছে, এই ট্রাইপডের উপরে আমি আমার ফোনটা রাখছি। আর ফোনের সাথে আমার আর মানে আর কোনো সেট আপ নেই। হ্যাঁ, আমার কোনো লাইটিং মাইটিং কোনো সেট আপ কিছু নেই। আমার সিম্পল এই সেট আপটা আছে। এখন আমার যখন ওয়েবসাইটে আমি ভিডিওটা ছাড়বো, তখন দেখা গেলো আমি ওয়েবসাইটের ভিতরে লিখে দিলাম যে এই ট্রাইপডটা আমি ইউজ করি, এবং আমি সেই ফোনটা ইউজ করি। হ্যাঁ, তো আমি মেনশন করে দিলাম দুইটা ফোনে, এই দুটো ফোনের। তো এখন ধরেন আপনি যে কোনো ই কমার্সে যান। আমি ধরেন বাংলাদেশে আছি, বাংলাদেশে আমার সবথেকে বড় ই কমার্সে এই মুহূর্তে সম্ভবত দারাজ। সব যখন daraz.com/ সরি daraz.com/অ্যাফিলিয়েটে যাব, তো ওইখানে আমার সব প্রোডাক্ট আমি দেখতে পারবো যে দারাজের যত প্রোডাক্ট আছে, এবং ওই প্রোডাক্ট থেকে ওই প্রোডাক্ট থেকে আমি নিজস্ব একটা কি বলে একটা লিঙ্ক দিতে পারবো। ধরেন আমার এই মাউসটা আছে লজিকেট একটা মাউস। হ্যাঁ, তো আমি কি করবো যে ধরেন নর্মাল একটা যদি আমি এমনি দারাজের মধ্যে যাই, তাহলে কি হবে, daraz.com/লজিকেট মাউস একটা মাউসের নাম আসবে। হ্যাঁ, বাট আমি যদি অ্যাফিলিয়েটে যাই, তাহলে কি আসবে, daraz.com/অ্যাফিলিয়েট হ্যান ত্যান দিয়ে প্রোডাক্টের একটা আলাদা একটা লিঙ্ক আসবে অ্যাফিলিয়েটের সাইটে যদি যান। তো আপনি কি করবেন, ওই অ্যাফিলিয়েটের লিঙ্কটা আপনার হচ্ছে ওই যে যখন আপনি প্রোডাক্ট মেনশন করবেন যে আমি সেই প্রোডাক্ট ইউজ করি, ওই প্রোডাক্টের মানে ওই নামের মধ্যেই অ্যাফিলিয়েটের নামটা লিখে দেবেন, অ্যাফিলিয়েটের লিঙ্কটা অ্যাড করে দেবেন। তো যখন আপনার ওয়েবসাইটে ঢুকে কেউ হইতেছে
আহ, ওই প্রোডাক্টটা কিনবে, তার ওই প্রোডাক্টের দাম যদি 1,000 টাকা হয়, তার 10% কমিশন দিচ্ছে আপনি পাবেন। মানে হচ্ছে 1,000 টাকা হলে 10% আসতেছে কত, অ্যারাউন্ড 1,000 টাকা। সো 1,000 টাকা হচ্ছে আপনি পাবেন। এটা দারাজের সিস্টেম। আপনি যদি অন্যান্য ইসে যান, আলিবাবা বলেন, ফ্লিপকার্ট বলেন, বা বাইরের যেসবই আছে, অ্যামাজন বলেন, এদের এদের ইসে যান, অ্যাফিলিয়েটে যান, এদের সিস্টেমটা অনেকটা এরকম যে ধরেন আপনার হইতেছে আপনি এরকম কোনো প্রোডাক্টে গেছেন, মানে আপনি কোনো, সরি মানে আপনার কোনো অ্যাফিলিয়েটের কোনো প্রোডাক্ট দেওয়া আছে, সে মানে মাউসটা দেওয়া আছে অ্যাফিলিয়েটের মধ্যে। সো ওই লিঙ্ক থেকে কেউ যদি অ্যামাজনে ঢুকে ঢুকে ওই প্রোডাক্ট কেনা লাগবে না, বাট ওই ওই লোক যদি 24 ঘন্টার মধ্যে কোনো প্রোডাক্ট কেনে অ্যামাজন থেকে, তাহলে সেই প্রোডাক্টে 10% কমিশন হয়তো আপনি পাবেন। নট নেসারালি আপনার হচ্ছে অ্যামাজন থাকা লাগবে বা অন্য কোনো ই থাকবে, এরকম বিষয়টা না। এই জন্যই বলা হয় যে হইতেছে মানে মানে যে কোনো ওয়েবসাইটের মধ্যে আপনি অ্যাফিলিয়েট লিঙ্কগুলো বসান। অ্যাফিলিয়েট লিঙ্কগুলো না বসাইলে আপনি এটা পসিবল না, এটা কোনোভাবেই পসিবল না যে আপনি হইতেছে আহ, মানে একটা ভালো কোনো হইতেছেই পাবেন। মানে এটা অ্যাফিলিয়েট লিঙ্ক আপনার বসাতেই হবে। আপনি যদি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক না বসান, তো মানে আপনার কমিশন কমে যাওয়ার চান্স আছে। সো মানে অ্যাফিলিয়েটটা আপনি যদি মানে আপনার যদি কোনো ব্লগ সাইটের হয়, আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক মাস্ট বসাবেন, ঠিক আছে? আপনার কোনো মানে দ্বিমত নাই টোটালি, আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক বসাতেই হবে। আচ্ছা, তো এটা গেলে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর আর বাংলাদেশে বসে বিজনেস করা যেতে পারে সার্ভিস বেসড বিজনেস, যেটা আমার পার্সোনাল বিজনেস, যে আমি হচ্ছে সার্ভিস বিক্রি করি। আমার ধরুন মেটার সার্ভিস আছে, আমার ক্যাশ ফ্লো সার্ভিস আছে, আমার এসিও সার্ভিস আছে। আপনি আমার কাছে ক্যানভা সার্ভিস দিতে পারেন। আমি বেসিক্যালি ক্যানভা বেচি না, মানে আমার ক্যানভা আমি অ্যাকাউন্ট বেচি না, বাট আপনার যদি ক্যানভা দিয়ে 10টা ডিজাইন করা লাগে, এটা হয়তো দেখা গেলো আমি করে দিতে পারবো। মানে ইয়া, এটা আমি রেকমেন্ড করি না, তার কারণ হচ্ছে আমার ডিজাইন তো এর খুব একটা ভালো না, কারণ আমি অ্যাকচুয়ালি কোনো ডিজাইনার না। বাট এটা আমি রাখছি তার কারণ যদি আমার সার্ভিসের সাথে আপনার এই সার্ভিসটা কোনো লেগে বসে, তাহলে আমি আপনাকে এই সার্ভিসটা রেকমেন্ড করতে পারবো। বাট আমি হাইলি রেকমেন্ড করবো আপনি আমার সার্ভিসটা নিয়েন না। এটা প্রাইস খুব একটা বেশি না, 500 টাকা প্রাইস, বাট আমি হাইলি রেকমেন্ড করবো আপনি আমার এই সার্ভিসটা নিয়েন না, কারণ আমি কোনো ভালো ডিজাইনার না। তো এই বাদে মানে মার্কেটিং যেসব সার্ভিস আছে, এসইও বলেন, মেটার্স বলেন, কম্বো প্যাকেজ, আপনি এসইও প্লাস মেটার্স, ওয়েব ডিজাইন, এলিমেন্টার দিয়ে ওয়েব ডিজাইন বলেন, ওয়ার্ডপ্রেস সেট আপ, শপিফাই সেট আপ, প্লাগইন ইনস্টল, এছাড়াও ধরেন ক্যাশ ফ্লো, এই যাবতীয় যত ধরনের সার্ভিস আছে, এই সার্ভিসগুলো আপনি নেন আমার কাছ থেকে। মানে এগুলো আমি হাইলি রেকমেন্ড করবো আপনাকে, বাট ক্যানভার বিষয়টা আমি রেকমেন্ড করি না। আমি যদি মানে মানে ডিজিটাল প্রোডাক্ট যেটা বললাম, এটা আমি মানে হয়তো সামনে মানে খুব শীঘ্রই লঞ্চ করবো, যে এইসব ডিজিটাল প্রোডাক্ট মানে বিক্রি করার একটা ওয়ে। তো এটা যদি আমি লঞ্চ করি, তো তখন আমি আপনাকে অবশ্যই রেকমেন্ড করবো যে আমার কাছ থেকে যদি ক্যানভা কিনেন, আমার কাছ থেকে যদি চ্যাটজিপিটি কিনেন, আমার কাছ থেকে দেখা গেলে সিমরাশ কিনেন বা এইচটাস কিনেন, বা আরও যেসব আর কি ডিজিটাল প্রোডাক্ট আছে, এগুলো আপনি আমার কাছে কিনেন। তো আপাতত আমি এগুলোতে মানে আপাতত আমি বলবো যে আমার অন্যান্য যেসব সার্ভিস আছে, মানে আমার মানে মেইন চার্জেস সার্ভিস আছে, আপনি আমার ওয়েবসাইট ঢুকলে বলবেন, আমি বুঝবেন। আমার ওয়েবসাইটের এটা লিঙ্কটা হচ্ছে আমি মেনশন করে দিই এখানে, deepgrowthstudio.online। আবার বলি deepgrowthstudio.online। এইখানে গেলে আপনি হচ্ছে আমার যাবতীয় মানে ডিটেলস বলেন, আমার সার্ভিসেস বলেন, সব কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, তো ওইখান থেকে সার্ভিসে গেলে আমার প্রথম প্রাইমারি যে চারটা সার্ভিস আছে, এই চারটা সার্ভিসে আপনি যে কোনো সার্ভিস নেন, মানে এটা আমি হাইলি রেকমেন্ড করবো। বাট এ ব্যতীত আপনি মানে নিচের দিকে যেসব আছে, লাস্টে দুইটা মানে এলিমেন্ট আর ক্যানভা, এই দুইটার মধ্যে আমি ক্যানভাটা টোটালি বাদ দিব। এখানে এটা মানে রাখছি এমনি, ধরুন এমনি রাখছি আর কি। তো এই বাদ তো আপনি যে কোনো সার্ভিসেস আপনি নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনার মানে আপনি মানে আপনার আমি বললাম না, আপনার মধ্যে যে স্কিল আছে, হ্যাঁ, আপনি সেই স্কিল নিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনার স্কিল থেকে ইনকামের পথ ওয়ে বের করে দিবই। মানে এটা পসিবল, এটা অনলাইনে পসিবল। হ্যাঁ, আপনার যে কোনো স্কিল থাকতে পারে, আপনি জাস্ট পড়াশোনা করতেছেন না, এটা দিয়েও পসিবল। হ্যাঁ, এটা তো ইনকাম করা পসিবল। হ্যাঁ, এটা এটা কোনো মানে রকেট সায়েন্স না, এটা মানে অনলাইনে এটা পসিবল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হোপ ইউ লাইক দ্য ভিডিও। সো টাটা।